আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা জানি যে ইউএই ছাড়াও জিসিসি সবগুলা কান্ট্রিতেই কিন্তু দাঁতের ট্রিটমেন্ট অনেক বেশি এক্সপেন্সিভ। যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে তো আপনাকে অনেক অনেক দিরহাম রিয়াল গুনতে হবে। এই সকল এক্সপেন্স থেকে দূরে থাকতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে দাঁতের যত্ন নিতে হবে। যেমন সব থেকে কমন যে প্রবলেমটি সেটি হচ্ছে গাম ব্লিডিং, মানে মাড়ি থেকে রক্ত পড়া। সেটা কি কারণে হতে পারে? বিভিন্ন রিজনের কারণে এটি হতে পারে। ধরেন আপনি ব্রাশ ঠিক মতো করছেন না, ভালো টুথপেস্ট ব্যবহার করছেন না, অথবা যে ব্রাশটি আপনি ব্যবহার করছেন সেটি আপনি অনেক বেশি শক্ত ব্রাশ ব্যবহার করছেন। দাঁতের সঠিক যত্ন যদি আপনি না নেন সেক্ষেত্রে আপনার এই গাম থেকে ব্লিডিং হতে পারে। এছাড়াও ক্যারিস, মানে দাঁতের ভেতরে হোল হয়ে যাওয়া, আমরা যেটাকে বলি পুকে খাওয়া, বাংলা ভাষায় আমরা অনেকেই বলি, সেগুলা হয়ে যেতে পারে। সেগুলা হলে আবার ফিলিং করতে হবে, রুট ক্যানেল করতে হবে, এগুলো খুবই বেশি এক্সপেন্সিভ একটা ব্যাপার। সো আপনাকে যেটা করতে হবে, নাম্বার ওয়ান হচ্ছে একটি ভালো মানের ব্রাশ ব্যবহার করা। আপনার গাম ব্লিডিং এর প্রবলেম থাকলে অবশ্যই সফট ব্রাশ ব্যবহার করবেন। সব থেকে ভালো একটি টুথপেস্ট ব্যবহার করবেন। যদি সেন্সিটিভিটি থাকে আপনার, মানে দাঁত শিরশির করে, সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী ওই সকল টুথপেস্টগুলো ব্যবহার করবেন। এছাড়াও আমরা বাংলাদেশিরা কিন্তু একটা জিনিস করি না, সেটা হচ্ছে ফ্লস ব্যবহার করা। ফ্লস হচ্ছে আপনি দাঁতের মাঝখান থেকে যে সকল খাবারগুলো আটকে যায় সেগুলো বের করা। ঠিক আছে? ফ্লস ব্যবহার করতে হবে, ভালো একটি টুথপেস্ট ব্যবহার করতে হবে এবং ভালো একটি ব্রাশ ব্যবহার করতে হবে। অনেকে মাউথ ওয়াশ ব্যবহার করে, আমি খুব একটা মাউথ ওয়াশের রিকমেন্ড করি না মাউথ ওয়াশ ব্যবহার করা। আপনি ফ্লস, ভালো একটা টুথপেস্ট ব্যবহার করলেই এনাফ। ঠিক আছে? সো এভাবে আপনি আপনার দাঁতের যত্নগুলো নিতে পারবেন। অবশ্যই আপনি ২ বেলা ব্রাশ করবেন, সকালবেলা খাবারের পরে এবং রাতের বেলায় খাবারের পরে, মানে ঘুমানোর আগে ব্যবহার করবেন। ঠিক আছে? সো এভাবে আপনি দাঁতের যত্নগুলো নিলে আপনার ওই ধরনের উল্টাপাল্টা এক্সপেন্স থেকে দূরে থাকতে পারবেন। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমাকে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আপনারা ভিজিট করতে পারেন স্মার্ট হেলথ ফার্মাসি শারজাহ, মোয়াইলাতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।